প্রথমে আমরা শুনবো সাইয়েদনা আদম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো? আদম আলাইহিস সালাম। আমরা যেমনি আমাদের শৈশব ছিল, কৈশোর ছিল, যৌবন, তারপর বার্ধক্যের দিকে যাচ্ছি, ওনার কিরকম ছিল? আদম আলাইহিস সালামের শৈশব ছিল না? ছিল? কৈশোর ছিল? কনফিউশনে পড়ে গেছে। ছিল ছিল না। মজার ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না, ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ, তো আসতে কেন? সৃষ্টি করতেই যুবক, 60 হাত লম্বা। কয় হাত? 60 হাত লম্বা করে তৈরি করছেন আদম আলাইহিস সালামকে। আপনারাও যারা জান্নাতে যাবেন 60 হাত লম্বা হয়ে ঢুকবেন, 33 বছরের যুবক হয়ে ঢুকবেন। 80 বছর বয়সে মারা গেল, কত বছর বয়সে ঢুকবেন? গালে কোনো দাড়ি থাকবে না। এই দুনিয়ায় দাড়ি রেখে নেন, ওখানে দাড়ি ছাড়া উঠবেন একেবারে কোনো জুরদা মুর্দা। ও আবনা ও সালাসা ওয়া সালাসিন, 33 বছরের তাগড়া ইয়াং সুপারস্টার হয়ে জান্নাতে ঢুকবো আমরা। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন। ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও, একটা গাছের কাছে যেও না। কিন্তু শয়তান, সে তার মিশন নিয়ে আসছে। সে আদম আলাইহিস সালামকে ভুলভাল বোঝালো, আদম আর হাওয়াকে, যে একটা কাজ করো, আল্লাহ তাআলা তোমাকে না করছে কেন জানো? আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো, আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিবে। তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো, আল্লাহ আর দুনিয়াতে পাঠাতে পারবে না। কিন্তু আল্লাহ চায় তোমাদেরকে কই পাঠাবে? কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো, আর পাঠাইতে পারবে না। এজন্য আল্লাহ নিষেধ করছে গাছের ফল খায় না। চিন্তা করছেন? উল্টা, পুরো উল্টোটা বুঝাইছে। তো ভুল করে সাইয়েদনা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেলছেন এই ফল। খাওয়ার পরেই আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন পৃথিবীতে, যাও জমিনে যাও, এই জান্নাতে আর থাকা যাচ্ছে না। কাঁদতে আরম্ভ করলেন আদম আর হাওয়া আলাইহিস সালাম, কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তো পুরো আদম আলাইহিস সালামের জিন্দেগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স, অনুতপ্ত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া। আমরা ভুল করব, কুল্লুকুম খাত্তাউন, আমরা সবাই পাপী। সবাই কি পাপী? কে পাপ করি না? আমরা সবাই পাপী। কিন্তু মনে রাখবেন, আমাদের পাপ যত বড় হোক, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড়, অনেক বড়। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই। তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না। শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, শয়তান পাপ করে পাপে অটল থাকে, কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চায় কার কাছে? এটা হচ্ছে আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় লেসন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, উনি ভুল করে যখন বুঝতে পারলেন, অনুতপ্ত হলেন, চোখের পানি ছাড়লেন। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। সাইয়েদনা আদম আলাইহিস সালাম কাঁদতে আরম্ভ করলেন, কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা লুজার হয়ে যাব। এই বাক্যগুলো বলে বলে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহর রহম হলো। আল্লাহ দয়া করে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রির ঘোষণা দিলেন, যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো, যেখান থেকে আসছিল আবার ওখানে ঢুকতে পারবে। তাহলে আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা যে লেসনটা পাই সেটা কি ভাই? বলেন বলেন। অনুতপ্ত হওয়া, রিপেন্টেন্স। আমরাও যদি জীবনে ভুল করি, কি করবেন? ভুলের উপর অটল থাকবেন? অনড় থাকবেন? একগুঁয়ে ধরে বসে থাকবেন? সীমা লঙ্ঘন করবেন? আমরা ক্ষমা চাইব। কার কাছে ক্ষমা চাইব? ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন। শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা, কে ক্ষমা চাবা? কে পাপ করেছে, জুলুম করেছে, বলো, আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি। আলা মিন মুস্তারজিকিন আরযুক আলা, কার রিজিকের দরকার?
কার চাকরি নাই, কার ব্যবসা মন্দা, আমার কাছে চাও, আমি আল্লাহ বাড়িয়ে দেব। কার কি লাগবে বল, আমি দেব। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আসছে, আমি নেয়ার জন্য উঠতে পারি না। আহা, আমরা যেন আল্লাহ তাআলার কাছে চাই বেশি বেশি, এবং ভুল করলে যেন আমরা অনুতপ্ত হই। ভুল করলে আমরা কি হব? সাইয়েদনা আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা এটা শিখলাম। 2 নম্বরে, সাইয়েদনা নূহ আলাইহিস সালামের লাইফ থেকে আমরা কি শিখি? ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি, মানে লেগে থাকা। ভালো কাজের জন্য কি করা? লেগে থাকা। উনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে। কয় বছর বলেন তো? 950 বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন? 80 জন। কয়জন? এরাই আমাদের পূর্বপুরুষ। আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি। এই 80 জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন, কিস্তির উপর, আর বাকিটা তো মহাপ্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওই 80 জন আবার জমিনে এসে জমিন আবাদ করা শুরু হলো, ওখান থেকে পৃথিবীর সকল মানুষ। সুবহানাল্লাহ। উনি বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ, আমি দিন রাত এক করে আমার জাতি গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। কিন্তু আমারে দেখলে লোকগুলো ভেগে ভেগে যায়। আর কি করে? আমার কথা যেন শুনতে না হয়, এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচিয়ে রাখে। নূহ আলাইহিস সালাম তারপরও থামতেন না, কন্টিনিউয়াস দাওয়াতি কাজ। লোকজন নূহ আলাইহিস সালামকে পিটিয়ে আধামরা করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন। ওইখান থেকে এসে নূহ আলাইহিস সালাম আবার দাওয়াত দিতে শুরু করতেন। হোয়াট এ কনসিস্টেন্সি! কিভাবে লেগেছিলেন! 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন, মাত্র 80 জন ফলোয়ার হয়েছিল। তাহলে আমরা অল্প দাওয়াতি কাজ করেই আমরা হতাশ হয়ে যাই। হায় রে, আমার কথা শুনলো না, হায় রে আমার কথা পৌঁছাইল না, হায় রে আমার কাছে এসে কেউ মুসলিম হইল না, হায় রে আমার কথা। অস্থির। আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা। এটা দিয়ে কতটুকু কি হবে, এটার ফয়সালা কার? তাহলে নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি। 950 বছর উনি লাগাতার দাওয়াত দিয়েছেন, থামে নাই, হতাশ হয় নাই, হাল ছাড়া নাই। নবীরা কখনো হাল ছাড়ে না। সুবহানাল্লাহ পড়ে। 3 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ওবিডিয়েন্স, আনুগত্য। কি করে আল্লাহ তাআলার কাছে আনুগত্য করতে হয়। আল্লাহু আকবার। আমি মনে হয় 1 ঘন্টার উপরে আলোচনা করেছি আমার প্রফেট সিরিজ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে। ওনার পুরো জীবনটা, আল্লাহ কোনো কিছু বলতে দেরি, আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে ইব্রাহিম আলাইহিস সালামের দেরি হয়নি। আল্লাহ বলছেন আসলিম, ওয়া ইয ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে ইব্রাহিম, সারেন্ডার, সারেন্ডার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আনুগত্য করো। আল্লাহ আনুগত্য করছি। ওনার সন্তান হয় না 86 বছর বয়সে একটা সন্তান দিলেন আল্লাহ তাআলা। আমাদের এখানে কার বয়স কত? সর্বোচ্চ বয়স কত আছি আমরা? এদিকে 60 বছরের উপর তো কেউ নাই, ঠিক কিনা? 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম। কত বছর বয়সে? সন্তানটা আদরের নাকি? হ্যাঁ, আদরের না? শেষ কালে একটা সন্তান পেলেন 86 বছর বয়সে। ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। ভালোবাসা, আদর যেন ঠিকরে পড়ে, এত গদগদ ভালোবাসা। এবার বললেন, যাও হাজেরা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে আস। বলতে দেরি, রেখে আসতে দেরি নেই। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য। দুধুমরু প্রান্তরে হাজেরা আর ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসলেন, চলে আসলেন। বুকটা ফেটে চৌচির। 86 বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম, দুধের বাচ্চা, আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম। রেখে আবার থাকাও যাবে না, যাও তুমি ফিলিস্তিনে, এরা থাকবে মক্কায়, মরুভূমির মাঝখানে। পরে আল্লাহ জুরহুম কওমের মাধ্যমে এদেরকে পানি, জামজাম, অনেক কিছু দিলেন। লম্বা ঘটনার দিকে যাচ্ছে। এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে যাও, যা একটু ছেলেরা দেখে আস। এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে, কারণ একটু বড় হয়েছে তো, এবার দৌড়াইতে পারে, হাঁটতে পারে। সুবহানাল্লাহ বলেন। এবার যখন দৌড়াইতে পারে, হাঁটতে পারে, আব্বু আব্বু বলে ডাকতে পারে, মায়াটা যখন একটু গাঢ় হয়েছে, আল্লাহ বলে এবার ছেলেরা জবাই কর। দেখছেন কি পরীক্ষা! 86 বছর বয়সে সন্তান পেল, রেখে আসলো মরুভূমিতে। একটু বড় হইল, দেখা করতে গেল, এবার বলে জবাই করো। জবাই করো বলতে দেরি, ছুরি চালাতে দেরি হয়নি। কুরবানির ইতিহাস লম্বা, ইতিহাস দিকে যাব।
এরপরে আল্লাহ কবুল করলেন। এরপরে বললেন বাপ বেটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানাও। এরপরে ঘোষণা দাও মানুষকে যেটা আমার ঘর। বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন। এবার বললেন আজান দাও, ঘোষণা দাও, সবাই যেন এখানে আসে। আল্লাহ কারে ঘোষণা দিব? কেউ তো নাই। বলতেছে তুমি ঘোষণা দাও, এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেব। আমরা যারা রুহের জগতেও তখনও ছিলাম, যারা লাব্বাইক বলতে পেরেছি, তাদের ঠিকই নসিবে ওই কাবা ঘর জিয়ারতের নসিব হয়ে যাবে। উনি ঘোষণা দিলেন, দেখেন কেউ নাই, ধুধুমরু প্রান্তর। আজকের মক্কাকে কল্পনা করেন তো কি অবস্থা। এই রমজানের লাস্ট 10 days অফ রমাদান আপনি জায়গা পাবেন? হজের চেয়েও বেশি মানুষ। কিভাবে আল্লাহ কবুল করেছেন, কিভাবে আনুগত্য, সাবমিসিভনেস, নিজেকে আল্লাহর কাছে পুরো সুপর্দ করা, এর নমুনা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পেশ করেছেন। তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স, আনুগত্য। কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে হয়। পারা যাবে তো? হ্যাঁ, ওই ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত আমাদের দেহে বহমান। আমরাও নবী ইব্রাহিমের উত্তরসূরি। নবী ইব্রাহিমের আলাইহিস সালামের মতো আমরাও ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই? বলেন বলেন। শক্ত পদে আমাদেরকেও এরকম স্যাক্রিফাইসের মেন্টালিটি অর্জন করতে হবে। অবিডিয়েন্স, আনুগত্যের শিক্ষা আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পাই। 4 নম্বর, ইয়াকুব আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে পেশেন্স, ধৈর্য। আমাদের অনেকের ধৈর্য নাই, আমরা অস্থির, অল্পতে ধৈর্য হারাই ফেলি। ধৈর্য এমন একটা গাছ, এই গাছের সারা গায়ে অনেক কাঁটা, কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, গাছের সারা গায়ে কি, কিন্তু ফলটা। ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিস। কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিস। এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে, বাবার কলিজা ফেটে যায়, ছিঁড়ে যায়, কিন্তু কাউরে বিচার দেয় না, কাউরে কিছু বলে না। উনি বলে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুঃখ কষ্ট মনের জ্বালার যন্ত্রণা আমি একজনের বলি, তিনি কে? আল্লাহ। ধৈর্য ধারণ করলেন। প্রাপ্তবয়স্ক অবস্থায় ওনার ছেলে বানিয়ামিন, তাকেও হারালেন। আবার বলে আমি কাউরে বিচার দিই না, একজনের বলে, তিনি কে? আল্লাহ। এই 2 ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম একবার ধৈর্য হারা হন নাই। তাহলে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে পেশেন্স। বিপদে আমরা কি ধরবো? ধৈর্য ধারণ করব। 5 নম্বরে, ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে হি ইজ দ্য আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার, উন্নত চরিত্রের মডেল। আমার যুবক ভাইয়েরা, গায়েত ফাউন্ডেশন বাংলাদেশের আজকের ইফতার প্রোগ্রামে যুবক যারা এসছো, তোমাদের জন্য শিক্ষা আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার, চরিত্র কিভাবে হেফাজত করতে হয়, এর মডেল, প্রেরণার বাতিঘর, তাগড়া যুবক, পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম। তাকে দেখে ওই সময়ের আরেক বিশ্ব সুন্দরী জুলাইখা প্রেমে মাতোয়ারা, গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে, বলেছে ইউসুফ কাক পক্ষে টের পাবে না। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এটাকে প্রত্যাখ্যান করলেন। জোরাজুরি করলো, প্রত্যাখ্যান করলেন। মারধর করা হলো, প্রত্যাখ্যান করলেন। সবশেষে আলটিমেটাম দিল, যদি আমার কথা মতো না চলো জেলখানায় ভরবো। উনি বললেন ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, আল্লাহ এই পাপের কাজের চেয়ে জেলখানায় আমার জন্য ভালো। বিনা অপরাধে বিনা দোষে 1 যুগ মিথ্যা অপবাদে কারাবন্দী ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। তারপরেও চরিত্রের ব্যাপারে 1 বিন্দুও কম্প্রোমাইজ করেন। যুবক ভাইরা, চরিত্র বড় দামি সম্পদ। সম্পদ গেলে সম্পদ আসে, স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে, একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে প্রিজার্ভ করতে হয়, এটা। 6 নম্বরে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে স্লেভারি, দাসত্ব। কারণ আমরা সবাই গোলাম একজনের। বলেন তো কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু ওনার সব উম্মতেরা, মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড, উনি নাকি আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ পড়েন। ওনার মা ম্যারি, মানে মারিয়াম আলাইহিস সালাম নাকি আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন। বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন। দেখেন কি নবী, প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসূল। একে তো দুধের শিশু, মুখের প্রথম কথা কি? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ নিঃসৃত প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম।
এবং উনাকে ওনার মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন কিয়ামতের দিন। ঈসা, মারিয়াম, তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান? ওনারা কাচুমাচু করে থার করে কাঁপবে আল্লাহর সামনে, কারণ এটা শিরকের প্রশ্ন। তারা বলবে, আল্লাহ, আমরা যদি বলতাম আপনি তো জানতেন, আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি। আল্লাহ জানেন যে উল্টাপাল্টা কিছু বলে নাই, তারপরও কোটি কোটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকেও ছাড়বেন, জিজ্ঞেস করবেন। তিনি বলবেন, আল্লাহ, আমি যে তোমার গোলাম এটার দাওয়াত দিয়েছি, আর আজীবন গোলামের মতোই ছিলাম। ঈসা আলাইহিস সালাম কৃষকের সাথে, মজুরের সাথে, কুলির সাথে, ধোপাতের সাথে বন্ধুত্ব করেছিলেন। সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার। আল্লাহু আকবার। তাহলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সর্বশেষ নবী, বিশ্ব নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কি শিক্ষা? এই শিক্ষা তো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। একটা শিক্ষা শুধু বলি, সেটা হচ্ছে মার্সি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। তিনি মানুষের জন্য রহমত, তিনি প্রাণীর জন্য রহমত, তিনি পাখির জন্য রহমত, তিনি স্ত্রীদের জন্য রহমত, তিনি উম্মতের জন্য রহমত, তিনি তার ফলোয়ার সাহাবীদের জন্য রহমত। ঠিক কিনা? তিনি কত রহমতের নবী ছিলেন? বিষ্ণু ইসলাম কতটা রহমতের নবী ছিলেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। বিষ্ণু ইসলাম বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা। আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায়ে মুস্তাজাবা দিয়েছেন। মানে এমন দোয়া, এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয়। সব নবীকে আল্লাহ বলছেন, এই নবীরা, তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে, এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবে। বিষ্ণু বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা। সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন, দাআউ বিহা। আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে। সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল, ওটা সব নবীরা কি করছে? দুনিয়াতেই করে ফেলেছে। কিন্তু বিশ্বনবী বলেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার বুকে অন্যান্য নবীদের মতো করি নাই। আমি আমার দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের কঠিন দিনে তারা যখন মুসিবতে পড়ে যাবে, ওই মুসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। সব নবীরা এই দোয়াটা করেছে, দুনিয়াতেই কবুল হয়ে গিয়েছে। কিন্তু বিষ্ণুনবী বললেন, আমি চাইলে এই দোয়াটা করতে পারতাম। তায়েফের ময়দানে বিষ্ণুনবী ওই দোয়া করলে বিষ্ণুনবীর গা দিয়ে রক্ত ঝরে না। কুরাইশদের সাথে বিষ্ণুনবীর 3 বছর জেল খাটা লাগে না। মদিনাতে বিষ্ণুনবী অনেক না খেয়েছিলেন, পেটে পাথর বেঁধেছিলেন, দোয়া করলে জান্নাত থেকে খাবারের বস্তা চলে আসতো, মুহূর্তেই কবুল। জীবনের কোন কঠিন পরিস্থিতিতে বিষ্ণুনবী এই দোয়াটা করে নাই। বিষ্ণু বলেন, আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনাহগার উম্মত যখন বিপদে পড়ে যাবে, তাদেরকে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি। বিষ্ণু ইসলাম আমার জন্য এই দোয়াটা রেখে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন। বিষ্ণুনবী দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন। চাইলে এই দুনিয়াতে এই দোয়াটা করতে পারতেন, করেন নাই। সব নবীরা করে ফেলেছেন। এজন্য বিষ্ণুনবীকে বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, I have sent you as a mercy for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি। আপনি রহমতের নবী, আপনি দয়ার নবী, মায়ার নবী। বিষ্ণুনবীর জীবনী থেকে শিক্ষা হচ্ছে, আমরাও যেন আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি যেন রহমদিল হই। আমরা আমাদের প্রতিবেশীদের প্রতি যেন রহমদিল হই। আমরা আমাদের ফ্যামিলির সদস্যদের প্রতি যেন রহমদিল হই। এই মার্সি, এই দয়া মায়ার ছোঁয়া যেন বিষ্ণুনবীর উম্মত হিসেবে আমাদের হৃদয়েও থাকে। সবাই পড়ি আমিন। তাহলে সম্মানিত সুধী, নবীদের এই লাইফ লেসন থেকে আমরা যেগুলো শিখলাম, এগুলো আমাদের জীবনে বাস্তবায়নের দরকার আছে না নাই? বলেন বলেন। বেশি বেশি নবীদের জীবন চর্চা করবেন তো? প্রফেট সিরিজের যে লেকচারগুলো আপনাদের জন্য রেখেছি, আপনারা শুনবেন তো? সবাই ছেলে মেয়েদেরকে নবীদের জীবনী শেখাবেন তো? তারাই হচ্ছে আমাদের রিয়াল হিরো, তারাই হচ্ছে সুপার হিরো। দে আর আওয়ার আইকন। এবং আমাদের হেদায়েতের জন্য তাদেরকে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন নবী হিসেবে, রাসূল হিসেবে। নবীরা যেই পথে চলেছেন, যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আমরা যেন আমাদের জীবনকে ওই পথে, ওই মতে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুন।